গল্পের শুরুতেই আমরা জ্যাক হারপার নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। জ্যাক তার স্বপ্নে প্রায় সময় একটা অচেনা মেয়েকে দেখতে পায়। তবে মেয়েটিকে দেখে তার মনে হয় মেয়েটি হয়তো তার খুবই পরিচিত, কিন্তু বাস্তবে সে এই মেয়েটিকে কখনোই কোনোদিন দেখেনি। তার জন্মের আগে এই পৃথিবীতে মহাকাশ থেকে কিছু এলিয়েন এসে হামলা করে দিয়েছিল। তারা প্রথমেই পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে ধ্বংস করে দেয় এবং এরপর একে একে পৃথিবীর সব মানুষকে মেরে ফেলতে থাকে। এলিয়েনদের শক্তি মানুষের থেকে অনেক বেশি ছিল, যার ফলে তাদেরকে আটকানোর জন্য মানবজাতিকে পৃথিবীর সব থেকে ভয়ানক ওয়েপন অর্থাৎ পারমাণবিক বোমার ব্যবহার করতে হয়েছিল। এতে মানুষ এলিয়েনদেরকে হারিয়ে দিয়েছিল ঠিকই, তবে ওই পারমাণবিক বোমার রিয়াকশনে পৃথিবীর পরিবেশ সম্পূর্ণরূপে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তাই যুদ্ধে বেঁচে যাওয়া মানুষদের সুরক্ষিত রাখার জন্য এখন মহাকাশে একটা স্পেস স্টেশন তৈরি করা হয়েছে, আর সেই স্পেস স্টেশনের নাম দেওয়া হয়েছে টেড। আর এই স্পেস স্টেশন অর্থাৎ টেডকে চালানোর জন্য যেসব শক্তির প্রয়োজন তা এখন পৃথিবী থেকেই সংগ্রহ করা হয়, এবং যে মেশিনগুলোর মাধ্যমে এই শক্তি সংগ্রহ করা হয় সেগুলোকে সংক্ষেপে বলা হয় FEM অর্থাৎ ফিউচারিস্টিক এনার্জি মেশিন। তো যাই হোক, বর্তমানে সময়টা 2077 সাল এবং পৃথিবীতে থাকা মেশিনগুলো রক্ষণাবেক্ষণের জন্য ওই স্পেস স্টেশন থেকে মাত্র 2 জন মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে, যাদের মধ্যে একজনের নাম জ্যাক এবং অপরজনের নাম ভিক্টোরিয়া। তাদের কাজ ছিল পৃথিবীতে থাকা মেশিনগুলোর দেখভাল করা এবং সেগুলোর মেকানিক্যাল সমস্যা সমাধান করা, যাতে ওই স্পেস শিপে থাকা বাকি মানুষগুলো ভালোভাবে বেঁচে থাকতে পারে। তাছাড়া পৃথিবীতে এখনো কিছু এলিয়েন রয়ে গিয়েছে, আর সেগুলো এখনো মানুষের এই সিস্টেমগুলোকে ধ্বংস করতে চায়। তাই ওই এলিয়েনদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করাও তাদের দায়িত্ব ছিল। আর এলিয়েনদের সঙ্গে লড়াই করতে স্পেস স্টেশন থেকে তাদের কাছে কিছু অত্যাধুনিক ড্রোন পাঠানো হয়েছে। ড্রোনগুলোকে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যাতে এগুলো কোনো এলিয়েন দেখলেই সাথে সাথে সেগুলোকে গুলি করে মেরে ফেলতে পারে। ড্রোনগুলো মূলত জ্যাক আর অলিভিয়া বাদে অন্য কাউকে দেখলেই মেরে ফেলে, কারণ এই পৃথিবীতে এখন জ্যাক এবং ভিক্টোরিয়া বাদে যারা আছে তারা সবাই এলিয়েন। জ্যাক এবং ভিক্টোরিয়া তাদের দুজনেরই ব্রেন থেকে পূর্বের মেমোরি ডিলিট করে দেওয়া হয়েছে, যাতে তারা মনোযোগ দিয়ে কাজ করতে পারে, আর এ কারণেই তারা তাদের অতীত জীবনের কিছুই মনে করতে পারে না। তো যাই হোক, জ্যাক এবং ভিক্টোরিয়া প্রতিদিন রুটিন মতো নিজেদের কাজবাজ করে। তাছাড়া তারা আবার একে অপরকে ভীষণ পছন্দ করে। প্রতিদিন তারা ব্যায়াম করে, খাবার খায় এবং সময় মতো স্পেস স্টেশনে যোগাযোগও করে। একদিন হঠাৎ ভিক্টোরিয়া দেখতে পায় তাদের 2টি ড্রোনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তাই সে দ্রুত এই বিষয়টি স্পেস স্টেশনের কমান্ডারকে জানায় এবং সেই সাথে জ্যাককে সেখানে গিয়ে ড্রোন দুটিকে ঠিক করতে বলে। তাই জ্যাক সাথে সাথেই তার অত্যাধুনিক এয়ারক্রাফট নিয়ে সেই ড্রোন দুটোর লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় জ্যাকের এয়ারক্রাফট তুফানের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কিন্তু এক্সপার্ট জ্যাক কোনো মতে এয়ারক্রাফটকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে আর সেই লোকেশনে পৌঁছে যায়। তবে ল্যান্ড করার আগে জ্যাক ভিক্টোরিয়ার কাছে জিজ্ঞাসা করে নিচে কি কোনো এলিয়েন আছে। ভিক্টোরিয়া তাকে জানায় আমি পুরাপুরি দেখতে পারছি না, কারণ ড্রোনে থাকা ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, জ্যাক এরপর এয়ারক্রাফট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে ড্রোনের কাছে চলে যায়। এরপর জ্যাক ওই ড্রোনটাকে ঠিক করে দেয়। এতে ড্রোনটা ঠিক হয়েই জ্যাককে স্ক্যান করে শনাক্ত করে ফেলে এবং প্রচন্ড গতিতে উপরের দিকে উঠে নিজের কাজে চলে যায়। এরপর সে তার অত্যাধুনিক বাইক বের করে অপর ড্রোনটি খুঁজতে বেরিয়ে পড়ে এবং শেষমেশ একটা সিগন্যাল পায়, যেটা একটা মাটির নিচের গুহা থেকে আসছিল। জ্যাক এই ব্যাপারে টাওয়ারে থাকা ভিক্টোরিয়াকে জানায়। ভিক্টোরিয়া হেড অফিসের কাছে অনুমতি চায় জ্যাককে সেই গুহায় প্রবেশ করানোর জন্য, কিন্তু হেড অফিস থেকে বলা হয় হতে পারে এটা কোনো এলিয়েনের ফাঁদ, তাই তারা জ্যাককে গুহার ভেতরে প্রবেশ করতে নিষেধ করে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে জ্যাক ওই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে যায় এবং নিচে নেমে দেখে এটা একটা পুরনো লাইব্রেরি। এরপর সে নষ্ট হয়ে যাওয়া ড্রোনটাকে খুঁজতে থাকে, তবে অনেক খোঁজাখুঁজির পরেও সে ড্রোনটাকে কোথাও খুঁজে পায় না, অর্থাৎ এটা একটা ভুল সিগন্যাল ছিল। আর কিছুক্ষণ পরেই এলিয়েনরা তার উপর হামলা করে দেয়। তবে তাকে বাঁচাতে তখন সেখানে একটি ড্রোন চলে আসে আর চোখের পলকে সেখানে থাকা সমস্ত এলিয়েনদেরকে ড্রোনটা গুলি করে মেরে ফেলে। এবারের মতো সে প্রাণে বেঁচে যায় এবং গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। তবে বাইরে এসে সে দেখে তার বাইকটি সেখানে আর নেই, অর্থাৎ এলিয়েনরা হয়তো তার বাইকটি নিয়ে গিয়েছে। তারপর সে অনেক কষ্টে এয়ারক্রাফটের কাছে যায় এবং সেটাতে করে তার স্টেশনে পৌঁছায়। এরপর সে গোসল করতে গেলে তার মাথায় আবারও অনেক উল্টাপাল্টা চিন্তাভাবনা ঘোরাঘুরি করতে শুরু করে, কারণ সে ওই সুড়ঙ্গের ভেতরে একটা বই পেয়েছিল যেটাতে ঐতিহাসিক রোমের সম্পর্কে লেখা ছিল। তাছাড়া সে ওই সুড়ঙ্গের মধ্যে একটা ফুল খুঁজে পেয়েছিল এবং ওই ফুলটা সে ভিক্টোরিয়াকে দিতে চেয়েছিল, আর সে তেমনটাই করে। ওই ফুলটাকে এনে জ্যাক ভিক্টোরিয়ার হাতে দেয়, কিন্তু ভিক্টোরিয়া ফুলটা দেখে অনেক রেগে যায় এবং সেটাকে ওই টাওয়ার থেকে নিচে ফেলে দেয়, কারণ ভিক্টোরিয়া কঠোরভাবে আইন পালন করত। আর হেড অফিস থেকে তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল যে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর আর কোনো স্মৃতি তারা নিজেদের কাছে রাখতে পারবে না। এরপর ভিক্টোরিয়া জ্যাকের উপর রাগারাগি করে আর বলে তোমার কোনো ভুলের কারণে আমি এলিয়েনদের হাতে মরতে চাই না। এসব শুনে জ্যাকের কিছুটা খারাপ লাগলেও সে মুখ ফুটে কিছুই বলতে পারে না। এরপর রাতে জ্যাক ভিক্টোরিয়াকে নিয়ে সুইমিং পুলে গোসল করার সময় আবারও তার চোখের সামনে সেই মেয়েটা ভেসে ওঠে, যে মেয়েটাকে সে প্রায় স্বপ্নে দেখে। তো যাই হোক, পরের দিন জ্যাক ঘুম থেকে উঠে তাদের থেকে অনেকটা দূরে একটা বড় বিস্ফোরক দেখতে পায়। সে দ্রুত সেই স্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে,
জ্যাক সেখানে গিয়ে দেখে যে মেশিনগুলো সমুদ্র থেকে তাদের স্পেস স্টেশনে পানি পাঠাতো সেখান থেকে একটা মেশিন এলিয়েনরা ধ্বংস করে দিয়েছে। এরপর সে তার রাডারে একটা অদ্ভুত সিগন্যাল দেখতে পায় এবং সেই সিগন্যালটাকে অনুসরণ করতে করতে একটা টাওয়ারের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সিগন্যাল পাঠানো হচ্ছে ঠিকই, তবে সেখানে সে অন্য কাউকে খুঁজে পায় না। আর তাই সে বুঝতে পারে না সিগন্যালটি আসলে কাকে পাঠানো হচ্ছে। যাই হোক, জ্যাক ওই সিগন্যালটাকে নষ্ট করে দেয়। তো এরপর জ্যাক কাজ শেষ করে তার একটা সিক্রেট জায়গায় গিয়ে কিছুটা একান্ত সময় কাটায়, যেখানে এখনো পর্যন্ত কিছু গাছপালা অবশিষ্ট রয়েছে। আর সেখানে সে রীতিমতো নিজের জন্য একটা বাড়ি বানিয়ে ফেলেছে। আর সে অবসর সময় কাটানোর জন্য প্রায় সময়ই এখানে চলে আসে। তবে আজ পর্যন্ত এই জায়গাটা সম্পর্কে জ্যাক ভিক্টোরিয়াকে কিছুই জানায়নি। তো যাই হোক, জ্যাক সেখানে ঘাসের উপরেই ঘুমিয়ে পড়ে এবং পরের দিন ঘুম থেকে জেগে উঠেই দেখতে পায় তার মাথার উপর দিয়ে একটা স্পেসশিপ উড়ে যাচ্ছে। এরপর জ্যাক সেটার পিছু নিতে শুরু করে। এরপর ভিক্টোরিয়া তাকে জানায় এই স্পেসশিপটা সেই টাওয়ারের কাছেই ক্র্যাশ করেছে যেখান থেকে গতকাল সিগন্যাল পাঠানো হচ্ছিল। এরপর হেড অফিস থেকে জ্যাককে সেখানে যেতে নিষেধ করা হয় আর বলা হয় তারা অলরেডি কয়েকটা ড্রোন সেখানে পাঠিয়ে দিয়েছে। কিন্তু জ্যাক কারোর কথাই শোনে না এবং সেই লোকেশনে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে স্পেসশিপটা মাটিতে পড়ে সেটাতে আগুন লেগে গিয়েছে। এদিকে টাওয়ারে বসে থাকা ভিক্টোরিয়া এসব কিছুই লাইভ দেখছিল। জ্যাক ধীরে ধীরে ধ্বংসস্তূপের কাছে গিয়ে বুঝতে পারে ওই স্পেসশিপের মধ্যে 6টি স্লিপিং চেম্বার ছিল। আর সেই স্লিপিং চেম্বারগুলোর একটির মধ্যে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে সে এতদিন স্বপ্নে দেখত। কিন্তু তখনই সেখানে সেই ড্রোনগুলো চলে আসে এবং একে একে প্রত্যেকটা স্লিপিং চেম্বারকে ধ্বংস করে দিতে থাকে। তবে সে অনেক কষ্টে ড্রোনগুলোর হাত থেকে ওই মেয়েটার স্লিপিং চেম্বারটা বাঁচিয়ে নেয় এবং সেটাকে তার সাথে করে ভিক্টোরিয়ার কাছে নিয়ে চলে আসে। এরপর তারা দুজনে মিলে মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। জেগে উঠে মেয়েটা জ্যাককে তার নাম ধরে ডাকে আর বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। এরপর সে বলে তার নাম জুলিয়া। ভিক্টোরিয়া মেয়েটিকে জানায়, তুমি গত 50 বছর ধরে এই স্লিপিং চেম্বারের মধ্যে ঘুমিয়েছিলে আর তোমার যে বাকি সাথীগুলো ছিল তারা সবাই মারা গিয়েছে। এরপর জ্যাক মেয়েটিকে পৃথিবীর কথাও বলে, মানে বহু বছর আগে যে পৃথিবীতে এলিয়েনরা হামলা করেছিল সেই ব্যাপারে। এরপর সে মেয়েটিকে আরো জানায় কিছুক্ষণের মধ্যেই টেড অর্থাৎ মহাকাশে থাকা স্পেস স্টেশন থেকে কিছু লোক এসে তোমাকে তাদের সাথে সেখানে সুরক্ষিত রাখার জন্য নিয়ে যাবে। তবে মেয়েটা তাকে বলে স্পেসশিপটা যেখানে ক্র্যাশ করেছে সেখানে গিয়ে আমার কিছু প্রয়োজনীয় জিনিস এবং ফ্লাইট রেকর্ডার নিয়ে আসতে হবে। আর ওই ফ্লাইট রেকর্ডারের মাধ্যমে আমি জানতে পারবো কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ভিক্টোরিয়া তাকে বাধা দেয় আর বলে পৃথিবীতে সব জায়গায় এখন এলিয়েনরা বিচরণ করছে, তাই সেখানে যাওয়া একেবারেই ঠিক হবে না। তাছাড়া জুলিয়ার আচরণও ভিক্টোরিয়ার কাছে একদমই ঠিকঠাক মনে হচ্ছিল না, তাই সে চাচ্ছিল যেন জুলিয়া খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। কিন্তু জ্যাক মেয়েটির কথায় রাজি হয় এবং ভিক্টোরিয়াকে কিছু না জানিয়েই জুলিয়াকে সাথে নিয়ে সেই ধ্বংসস্তূপের কাছে চলে যায়। সেখানে গিয়ে জ্যাক তাদের ফ্লাইট রেকর্ডার খুঁজে পায়, কিন্তু তখনই কিছু এলিয়েন সেখানে চলে আসে আর তাদের দুজনকেই কিডন্যাপ করে ফেলে। এরপর জ্ঞান ফিরে আসলে জ্যাক বুঝতে পারে তার হাত পা বেঁধে তাকে খুব অন্ধকার একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। তবে হঠাৎ জ্যাক তার সামনে একটা বুড়ো লোককে দেখতে পায়। ওই লোকটা বলে, আমি অনেক দীর্ঘ সময় ধরেই তোমার উপর নজর রেখেছি। এবং তখনই সেই জায়গাটাতে লাইট জ্বলে ওঠে আর জ্যাক দেখতে পায় সেখানে তার মতো আরো অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। তখন ওই বুড়ো লোকটা জ্যাককে বলে, আমার নাম ম্যালকম, আর এতদিন ধরে যাদেরকে তুমি এলিয়েন মনে করেছো আমরাই হচ্ছি সেই এলিয়েন। আর টেড পৃথিবীতে থাকা মানুষদেরকে মারতেই ড্রোন পাঠায়, অর্থাৎ পৃথিবীতে এলিয়েনের কোনো অস্তিত্বই ছিল না। জ্যাক এতদিন যাদের হয়ে কাজ করেছে তারাই ছিল এলিয়েন। এদিকে একটা ড্রোন ততক্ষণে জ্যাককে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয়। তবে ম্যালকমের দলের লোকেরা অনেক কষ্টে গুলি করে সেই ড্রোনটাকে নষ্ট করে দেয়। এরপর ম্যালকম জ্যাককে সেই ড্রোনটার কাছে নিয়ে যায় যেটা মিসিং ছিল। ম্যালকম তাকে জানায় তারা একটা পারমাণবিক বোমা তৈরি করেছে আর সেটাকে এই ড্রোনের মধ্যে ফিট করে মহাকাশে থাকা এলিয়েনদের স্পেস স্টেশন মানে টেডে পাঠিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হবে। আর এখানে থাকা কাউকেই সে বিশ্বাস করতে পারছিল না, তাই ম্যালকম তাকে এসব কিছু বুঝে ওঠার জন্য কিছুটা সময় দেয় আর জ্যাককে বলে সেই রেডিয়েশন জোন থেকে ঘুরে আসতে, যেখানে জ্যাকের যাওয়া বারণ ছিল। কিছুক্ষণ যাওয়ার পরেই জ্যাক বাইক থেকে একটা জায়গায় নেমে জুলিয়াকে জিজ্ঞাসা করে, আসলে তুমি কে এবং কোথা থেকে এসেছো? কারণ আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ। তখন জুলিয়া কাঁদো কাঁদো হয়ে জ্যাকের সামনে সবকিছু খুলে বলে। সে তাকে জানায় আজ থেকে 50 বছর আগে নাসার একটা সিক্রেট মিশনে তারা স্লিপিং চেম্বারে করে দূরের একটা গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু মহাকাশ যানে করে কিছু দূর পাড়ি দেওয়ার পরেই তাদের সামনে বিশাল একটা এলিয়েন স্পেসশিপ চলে আসে। আর তারপর যে কি হয়েছিল সেটা তার মনে নেই। আর তার মুখে এমন কথা শুনে জ্যাকের সামনেও কিছু ভীষণ আসতে থাকে, তাই জ্যাক চিৎকার করে বলতে থাকে, তাহলে তুমি কে? আর তখনই জুলিয়া জ্যাককে অবাক করে দিয়ে বলে, আমি তোমার স্ত্রী। এবং জ্যাককে একটি আংটি দেখায় যেটা দিয়ে সে তাকে এই জায়গায় বসেই প্রপোজ করেছিল। এসব শুনে আস্তে আস্তে জ্যাকের পুরনো স্মৃতি মনে পড়তে থাকে এবং সে আবেগে আপ্লুত হয়ে জুলিয়াকে জড়িয়ে ধরে। কিন্তু এদিকে কন্ট্রোল রুমে থাকা ভিক্টোরিয়া জ্যাকের এয়ারক্রাফটে লাগানো ক্যামেরার মাধ্যমে এসব কিছুই দেখছিল। আর জুলিয়া এবং জ্যাককে ক্লোজ হতে দেখে সে অনেক কষ্ট পায় এবং সে ভাবে জ্যাক হয়তো তার সঙ্গে প্রতারণা করেছে। তো এরপর জ্যাক জুলিয়াকে সাথে করে নিয়ে কন্ট্রোল রুমে ফিরে আসে। কিন্তু এখানে এসে সে দেখতে পায় ভিক্টোরিয়া ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে এবং অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ভিক্টোরিয়া
আর দরজা খোলে না। উল্টো দিকে সে হেডকোয়ার্টারে থাকা তাদের বসকে জ্যাক এবং জুলিয়ার ব্যাপারে সবকিছুই বলে দেয় এবং তার এই ইনফরমেশনে এলিয়েনরা বুঝে যায় এখানে কিছু একটা গোলমাল রয়েছে। তাই একটা ড্রোন সেখানে এসে তাদের উপর হামলা করে দেয়। এতে ভিক্টোরিয়া সেখানেই মারা যায়। কিন্তু ড্রোনটা যখন জ্যাকের উপর হামলা করতে যাবে তখনই জুলিয়া পেছন থেকে জ্যাকের এয়ারক্রাফট ব্যবহার করে ড্রোনটাকে ধ্বংস করে ফেলে, ফলে জ্যাক এ যাত্রায় বেঁচে যায়। তো যাই হোক, এরপর তারা দুজনে সেই এয়ারক্রাফটে বসে ম্যালকম অর্থাৎ এই মানুষদের লিডারের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই কিছু ড্রোন তাদের উপরে হামলা করে বসে। কিন্তু জ্যাক আস্তে আস্তে কোনো মতে সেই ড্রোনগুলোকে ধ্বংস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে একটা ড্রোন এসে জ্যাকের এয়ারক্রাফটের উপরে আছড়ে পড়ে। কিন্তু ঠিক সময়ে জ্যাক প্যারাসুট খুলে এয়ারক্রাফটের ভেতর থেকে আলাদা হয়ে যায় এবং মরুভূমির মধ্যে গিয়ে আছড়ে পড়ে। এরপর জ্যাক দেখে তারা দুজনে সেই রেডিয়েশন জোনের মধ্যে এসে ল্যান্ড করেছে, মানে এতদিন টেট থেকে তাকে যে জোনের মধ্যে যেতে নিষেধ করা হতো। এরপর জ্যাক সেখানে এমন কিছু দেখতে পায় যেটা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। জ্যাক দেখে একদম হুবহু তার মতোই দেখতে অন্য একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে এবং তারা একে অপরকে দেখে একজন আরেকজনের দিকে বন্দুক তাক করে। কারণ পৃথিবীতে যেখানে আর কোনো লোকই থাকার কথা না, সেখানে একই রকম দেখতে দুজন মানুষ সামনাসামনি হলে তাদের মাথা কোনোভাবে তো ঠিক থাকার কথা না। তো এরপর তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তাদের বন্দুক থেকে একটা গুলি বের হয়ে সোজা জুলিয়ার পেটে আঘাত হানে। এর ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে আর জুলিয়াকে কষ্ট পেতে দেখে আসল জ্যাক অনেক ক্ষেপে যায় আর সে অনেক ধস্তাধস্তির পর তার মতো দেখতে লোকটিকে পরাস্ত করে ফেলে এবং তাকে অজ্ঞান করে সেখানে বেঁধে রাখে। এরপর সে দৌড়ে জুলিয়ার কাছে যায় এবং দেখে তার অবস্থা খুব একটা ভালো না, আর এজন্য সে তার ক্লোন ব্যক্তির উড়োজাহাজটা নিয়ে কন্ট্রোল রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যাতে করে সে জুলিয়াকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারে। এরপর জ্যাক ওই ক্লোন ব্যক্তির কন্ট্রোল রুমে এসে পৌঁছায় এবং ওই কন্ট্রোল রুমের ভেতরে প্রবেশ করলে জ্যাক আবারও অবাক হয়ে যায়, কারণ সেখানে হুবহু ভিক্টোরিয়ার মতো দেখতে আর একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। আর এর মাধ্যমে বোঝা যায় যে এলিয়েনরা এই পৃথিবীতে জ্যাক এবং ভিক্টোরিয়ার মতো অসংখ্য মানুষের ক্লোন তৈরি করে এই পৃথিবীতে অবশিষ্ট থাকা মানুষদেরকে হত্যা করার জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো যাই হোক, জ্যাক ভিক্টোরিয়াকে সেখানে রেখে কিছু মেডিসিন নিয়ে দ্রুত জুলিয়ার কাছে চলে আসে আর সেখানে এসে সময় থাকতেই সে জুলিয়াকে পুরোপুরি সুস্থ করে তোলে। জুলিয়া সুস্থ হয়ে উঠলে তারা দুজনে আবারও ম্যালকমের কাছে যায় এবং জ্যাক সেখানে গিয়ে ম্যালকমকে জানায় ওই ড্রোনটা প্রোগ্রামিং করতে আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু তখনই কিছু ড্রোন আবারও জ্যাককে অনুসরণ করতে করতে সেখানে চলে আসে এবং এসেই মানুষের উপর হামলা করে দেয়। জবাবে সেখানে থাকা সবাই ড্রোনগুলোর উপরে পাল্টা হামলা চালায়, ফলে সেখানে মানুষ এবং ড্রোনগুলোর মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। আর শেষমেশ অনেক কষ্টে মানুষেরা এই লড়াইয়ের ড্রোনগুলোকে হারিয়ে দেয়, মানে তারা সবগুলো ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয়। তবে এই লড়াইয়ের ফলে তারা যেই ড্রোনটির মধ্যে পারমাণবিক বোমা রেখে স্পেস স্টেশনটার মধ্যে পাঠাতে চেয়েছিল সেটাও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাছাড়া মানুষদের দলের লিডার ম্যালকমও এতে গুরুতর আহত হয়। তার ড্রোনটা যেহেতু ধ্বংস হয়ে গিয়েছে তাই জ্যাক তাদেরকে একটা নতুন প্ল্যানের কথা বলে। সে তাদেরকে জানায় স্লিপিং চেম্বারের মেয়েটিকে মানে জুলিয়াকে ফেরত দেওয়ার কথা বলে তার সাথে করে পারমাণবিক বোমাটিকে নিয়ে ওই এলিয়েনদের স্পেসশিপ অর্থাৎ টেডের ভেতরে প্রবেশ করবে। এখন যেহেতু তাদের কাছে এটা ছাড়া আর কোনো অপশন নেই তাই সবাই জ্যাকের কথাই রাজি হয়ে যায়। তাই জুলিয়াকে তারা আবারও একটা স্লিপিং চেম্বারের মধ্যে রেখে দেয় এবং তাকে নিয়ে জ্যাক টেডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এরপর জ্যাক সেই স্পেস স্টেশনের কাছে চলে আসে এবং সেটার ভিতরে প্রবেশ করে। তবে ভিতরে ঢুকতেই জ্যাক দেখে তার এবং জুলিয়ার মতো হাজার হাজার ক্লোন সেখানে বানানো হয়েছে, যাদেরকে দিয়ে ভবিষ্যতে এলিয়েনরা পৃথিবীকে কন্ট্রোল করার চিন্তা ভাবনা করছে। তবে ভিতরে গিয়ে সে এলিয়েনদের খুঁজে পায় না, বরঞ্চ সেখানে বিশাল ত্রিভুজাকৃতির একটা 3 ডাইমেনশনাল বস্তু দেখে। তো যাই হোক, সেটা জ্যাককে ওয়েলকাম জানায় এবং স্লিপিং চেম্বারে থাকা মেয়েটাকে সেখানে রাখতে বলে। কিন্তু তখনই দেখা যায় স্লিপিং চেম্বার থেকে জুলিয়া নয় বরং ম্যালকম বেরিয়ে এসেছে, কারণ এটাই ছিল ম্যালকমের শেষ ইচ্ছে। সে নিজের চোখে এলিয়েনদেরকে দেখতে চেয়েছিল এবং নিজের হাতে এলিয়েনদের স্পেসশিপ ধ্বংস করতে চেয়েছিল। তো যাই হোক, ম্যালকমকে দেখে ওই বস্তুটা বলে ওঠে এটা তো জুলিয়া নামের সেই মেয়েটি নয়। তখন জ্যাক এবং ম্যালকম একসাথে বলে হ্যাঁ ঠিকই বলেছ। এটা বলেই তার পারমাণবিক বোমার বোতামটি টিপে দেয় এবং সঙ্গে সঙ্গে বিশাল এক বিস্ফোরণ ঘটে। এতে পুরো স্পেস স্টেশনটা একেবারে ধ্বংস হয়ে যায় আর এই ধ্বংসলীলায় জ্যাক এবং ম্যালকম দুজনেই মারা যায়, অর্থাৎ মানব জাতির জন্য তারা দুজনেই নিজেদের প্রাণ উৎসর্গ করলো। আর বেচারে জুলিয়া নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখতে থাকে। তো স্পেস স্টেশনটা ধ্বংস হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে থাকা সবগুলো ড্রোন ডিজেবল হয়ে যায় এবং একেবারে শেষে জুলিয়া জ্যাকের সেই পছন্দের জায়গাটাতে নিজেদের ছোট্ট মেয়েকে নিয়ে খেলা করে। অর্থাৎ জ্যাকের সাথে কাটানো এই অল্প সময়ে জ্যাক জুলিয়াকে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে উপহার দিয়েছে। তবে জুলিয়াকে অবাক করে দিয়ে হঠাৎ সেখানে একদিন জ্যাক এসে উপস্থিত হয়। তবে এই জ্যাক ছিল জ্যাকের একটা ক্লোন। যেহেতু সবগুলো জ্যাকের মেমোরি একই রকম ছিল তাই সেও জুলিয়াকে চিনতে পারে এবং এখন থেকে হয়তো তারা দুজনে একসঙ্গেই পৃথিবীতে বাকি জীবনটা কাটাবে। আর এখানেই আজকের এই সুন্দর গল্পটার পরিসমাপ্তি হয়।